বন্ধুগণ, নিজের স্বামীকে গোলাম বানিয়ে রাখুন। নিজের স্বামী কিছু পুরুষ মানুষ আছে যে এত অত্যাচারিত হয়, একজন মহিলাকে নিজের স্ত্রীকে এত কষ্ট দেয়, এত যন্ত্রণা দেয়। আজকে আমি ওই বোনকে বলবো যে বোন, আপনি অনেক টাকা পয়সা নষ্ট করছেন, কবিরাজকে দিছেন, আর কবিরাজ পিছনে না গিয়ে আপনি নিজে নিজেই তদবিরটা করেন। ইনশাআল্লাহ দেখবেন যে এই তদবিরটা আপনি করতে পারবেন। আপনার স্বামী আপনার গোলাম হয়ে যাবে, আপনার পিছে পিছে ঘুরবে। কেননা যে এই স্বামীর অত্যাচারে আপনি অতিষ্ঠ হয়ে গেছেন, বা আমার বাড়িতেও যেতে পারতেছেন না, আপনাকে মুখ দেখাতে আপনার কোনো কথা শুনতেছে না। এই স্বামী নিয়ে প্রতিদিন না হলে আমাকে অন্তত 50টা উপরে মহিলা ফোন দেয়। হুজুর, ফোন দিয়ে কান্দা শুরু করে দেয়, স্বামীর অত্যাচারে পারতেছি না, হুজুর বাঁচান, হাতে টাকা পয়সাও নাই যে আপনাকে টাকা দেবো। কিন্তু আমিও তো গরিব মানুষ, আমি কয়জন মানুষকে সাহায্য করতে পারি? 2-4 জন, এর চেয়ে বেশি না। তো এখন চলুন আমি তাড়াতাড়ি বলি যে নিয়মটা কিভাবে করবেন। আপনি শনিবার দিনে এক নিঃশ্বাসে মাগরিবের সময় একটা কলা পাতা চোর দিয়ে নিয়ে আসবেন। যে কলা গাছটার মানে ফল হয়েছে, কলা হয়েছে, মানুষ কলা খাইতেছে, কলা মিষ্টি, ওই কলা গাছের পাতা এনে আপনি বসবেন, বসে মাথা গোসল করে ওখানে বসবেন, মাথা চুল ভিজা রাখবেন, রেখে আপনি এই নকশাটা লেখা শুরু করবেন। লেখা শুরু হয়ে গেছে আপনার, আপনি কি করবেন? নিচে অবশ্যই কিন্তু স্বামীর নাম, মায়ের নাম লিখতে হবে। লেখার পর এটা পানিতে চোবাইয়া আপনার স্বামীকে খাওয়াইয়া মাটির নিচে পলিথিনে মোড়াইয়া দাফন করার সময় খুব ধীরে আস্তে ধীরে আপনি দাফন করবেন। দাফন হয়ে গেল মানে এক কথা কি, স্বামীকে ধ্যান করতে হবে, করে এটা দাফন করে পরের দিন রবিবার ঠিক একই সময় আপনি ওই কলা পাতাটা কাটবেন, গোসল করবেন, গোসল করে কলা পাতাটা কেটে নকশাটি লিখবেন, লিখে পানিতে চোবাইয়া পানিটা ঘরে রেখে দিবেন, দিয়ে এই কলা পাতাটা দাফন করবেন মাটির নিচে। কোনো টবে চলবে না, মাটির নিচে দাফন করেন। আপনি এক নাগারে যদি 7 দিন এটা দাফন করতে পারেন, খোদা যদি রহমত করে, তাহলে আপনার স্বামী আপনার গোলাম হয়ে যাবে, আপনার কথা মতো উঠবে বসবে। এই পৃথিবীতে যত রোগ আছে আল্লাহ সবার থেকে একটা সেবা বেশি দিয়ে রাখছে। আপনার স্বামীকে আপনি এই চিকিৎসার মাধ্যমে আপনি তাকে সুস্থ করতে পারবেন। তবে ওই স্বামীর সাথে যদি অন্য কোনো নারীও থাকে, তারপরেও ফালায় দিয়ে আপনার কাছে চলে আসবে। ইনশাল্লাহ ভালো থাকবেন, আর এটা লাইক দিবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।